হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত কবিতা অফিসিয়াল। নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব ভালোও নেই, কারণ গলাটা ভীষণ ব্যথা হয়েছে, তার জন্য। আর অনেক দিন পর তোমাদেরকে ডেলি ব্লগ শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তো চলো, আজকে সকালে দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চান করে নিয়েছি। তো চান টান করে এখন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা, ছাদে কিছু পেঁয়াজ নেড়ে দিয়েছিলাম। তো 8 বস্তা পেঁয়াজ ছিল, ওর মধ্যে কিছু পেঁয়াজ পচে গেছিলো। এই দেখো, এগুলো নেড়ে রেখে দিয়েছি। আর দেখো চারিপাশে কতটা সুন্দর লাগছে আমাদের ছাদ থেকে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ লাগছে ওয়েদারটা। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে সকালে লেপে পুছে নিয়েছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো দেখো, আর এখানটা ছিল হচ্ছে কাঠ, সেই কাঠগুলো বাইরে বার করে ওখানটা একটু লেপে পুছে নিয়েছি। আর এখানটা দেখো তোমাদের দাদাভাই ব্যাগটা ধুয়ে চলে গেছে, কারণ বড় ব্যাগের মধ্যে কিছু আলু ছিল, সেগুলো এর মধ্যে ঢেলে রেখেছে। আর এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি, চালটা ধুয়ে নিয়ে। তো বেলা অনেকটাই হয়ে গেছে, তাও 9:30 মতো বাজে আমার। তাও আজকে একটু ভাত বসাতে দেরিই হয়ে গেছে। তো দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। আর কি রান্না করব চলো ফ্রিজে দেখি। তো বন্ধুরা, এসে দেখছি এই যে ফ্রিজে রয়েছে, কালকে রাতে দুধ দিয়েছিল দিদিরা, তো সেটাই রয়েছে। আমি জালই দিইনি, কারণ আগের দিন গেছিলাম একটু ঘুরতে, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দেখো দুধটা এখন আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে তারপরে গরম করব। আর দেখতেই পেলে যে শাক রয়েছে, সেই শাকটাকেই ঘন্ট করব। ঘন্ট বলতে আমি ভাজা মতো করেছিলাম, ঘন্টই করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম ভাজাই করে রাখি, তারপরে ভাজা করেছিলাম। তো এদিকে দেখো দুধটা আমি চাপিয়ে দিলাম গরম করতে। তো দেখো দুধটা উতল এসে গেছে, উতল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দুধটাকে নামিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে রসুন কুচিয়ে রেখেছি। আর এখানে দেখো শাকটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতে আমি উপর দিয়ে দিয়েছি। আর এখানে পটল ভাজার জন্য পটল কেটে রেখেছি। আর তারপরে দেখো একটা দাদা এসে কাঁচ রেখে গেল, আমাদের ঘরে কাঁচ লাগানো হবে তার জন্য। তো লাগানো হলে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার থেকে। দেখো মাছ এনেছে, রুই মাছ। রুই মাছগুলো চলো আঁশটা ছাড়িয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর তার সাথে দেখো এনেছে তেল আর মাছের মাথা। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে মাছে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়েও তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো চলো মাছগুলোকে ভেজে নিই। এবার দেখো রুই মাছ রান্নার জন্য আমি আদা, জিরে, ধনে আর টমেটো, শুকনো লঙ্কা পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই, দিয়ে আবার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু পেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার মশলাটা কষানোর পালা। তো বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো রান্না হয়েছে মাছের ঝোল, একটু পাতলা করেই করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর ওখানে দেখো হয়েছে শাক ভাজা, আর এই যে ভাত,
আর হয়েছে পটল ভাজা, আর এই যে এখানে রয়েছে হচ্ছে অঙ্কিতের দুধ। তো এই হচ্ছে আজকের মেনু। তারপরে দেখো ঘরের কাজ আরম্ভ হয়ে গেছে। এই যে সেই দাদা, তো দাদাই এনেছিল কাঁচ, তো দেখো কাঁচ লাগিয়ে নিচ্ছে, এখানেও লাগাবে। তো হলে ফুল লুকটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে এই কাজগুলো, এগুলো প্রচণ্ড নোংরা ছিল, সেগুলোই ঘষে ঘষে পরিষ্কার করছিল, তার জন্য অনেক দেরি হয়ে গেছে। আর এই যে দুপুরবেলায় তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে কাঠ, কারণ কালকে ফুচকা করতে হবে, কাঠ লাগবে, তার জন্য কাঠ নিয়ে চলে এসেছে। কথা বলছি, তো আজকে তো আমাদের ফুচকা বানাইনি, তার জন্য এখন হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছি। তো আর ও তো কাঠ নিয়ে চলে এলো, দেখতেই পেলাম। তো চলো আলুটা সিদ্ধ হয়ে যাক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এখানে দেখো কাঠ আমি গোছগাছ করে রেখে দিয়েছি, কেমন লাগছে বলো। আর এখানে আমার আলুটা সেদ্ধ হচ্ছে, তো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। তো চলো পরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা আবার রাতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো রাতে আমি মাছের মাথা রেখে দিয়েছিলাম কটা, তো সেটাই আমি বানাবো এখন মুগের ডাল দিয়ে। আর এই যে এখানে দেখো আমার ছানা খেতে ভালো লাগে, তার জন্য আমি লেবু দিয়ে এখানে ছানা কাটিয়ে নিয়েছি। আর ওদিকে মাছের তেলও রয়েছে, আমি দুপুরে মাছের তেল করিনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তারপরে চলে গেছিলাম দোকানে, কারণ রান্না করতে গিয়ে দেখছি মুগের ডাল নেই। তো দোকানে গিয়ে দেখো ডাল আর অঙ্কিতের জন্য একটা কুরকুরে কিনে নিয়ে এলাম। তো চলো ডালটা রান্না করে নিই। আর মাছের মাথাগুলো ভাজা চাপিয়ে দিয়েছি, তো দেখতে থাকো। তো চলো দেখাই ফাইনাল লুক, কী কী রান্না করলাম। তো এই যে এখানে দেখো মুগের ডাল, তো ডালটা খেতে এতটাই সুন্দর হয়েছিল কি বলবো, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর এখানে দেখো ভাত ভাত হয়ে গেছে আমার। আর এইখানে দেখো ঝিনুক বাটি রেখে দিয়েছি, একটু ধুয়ে অঙ্কিতকে খাওয়াবো। আর এই যে মাছের তেলটা। তো তারপরে দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটাকে ঝাড়ু মেরে নেব। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো আসলে আমাদের খাওয়া দাওয়া হবে, তো এখনও খাওয়া দাওয়া হয়নি। তো রান্না পুরো কমপ্লিট। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দেখো এরকম লাগানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুনি, সকলে ভালো থেকো সুস্থ থেকো। তো সকলকে জানাই গুড নাইট।